জীবিকার তাগিদে প্রতিদিনই গভীর সাগরে পাড়ি জমান উপকূলের জেলেরা, কিন্তু সেই সাগরে এখন তাদের জন্য হয়ে উঠেছে আতঙ্ক। মাছ ধরতে গিয়ে অনেকেই আর ফিরছেন না ঘরে। গভীর সমুদ্রে 16 জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এক সপ্তাহ পার হয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি তাদের। লক্ষ্মীপুর প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়নের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। কেউ সন্তানের ছবি, কেউ বাবার ছবি, আবার কেউ স্বামীর ছবি বুকে জড়িয়ে প্রিয় মানুষটি ফিরে আসার অপেক্ষায়। একদিকে প্রিয়জন হারানোর শঙ্কা, অন্যদিকে সংসার চালানোর দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। আমার স্বামী যদি 7 বছর অসুস্থ, ছেলে যদি না থাকে তাহলে আমাকে জীবনযাপন করতে খুব কষ্ট। বাড়ি নেই, ঘর নেই, আমরা নদী বাঁকা মানুষ। দাদু আনলে কামাই করে আনলে খাইছি, না আনলে না খাইছি। ঈদের পর ট্রলারে করে সাগরে পাড়ি দেন লক্ষ্মীপুরের 16 জন জেলে। এর মধ্যে রামগতি উপজেলার 9 জন, নোয়াখালীর সুবর্ণচরের 4 জন, চট্টগ্রামের 2 এবং ভোলার 1 জন ছিলেন। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমাদের আমার ভাগ্নে এবং আমার ভাই সহকারে যে 16 জন মানুষ আছে, এই 16 জন মানুষের যেভাবে উদ্ধার করিয়া তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। 25 মার্চ রাতে টেকনাফ উপকূলে মিয়ানমার বাংলাদেশ জলসীমার কাছাকাছি এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায় মিয়ানমারের কোস্টগার্ড। এই তথ্য জেলেরা তাদের স্বজনদের জানান। এরপর থেকেই যোগাযোগ বন্ধ। শুক্রবারে 12টার দিকে খবর হয়েছে আমার ছেলের 12 মাস লোকে ধরিয়া বন্দি করছে, জেল হাজতে আছে। মায়ানমার নৌবাহিনীরা ওদেরকে ধরে আটকাইছে, এ পর্যন্ত আর কোনো খবর পাইছি না। স্থানীয় সমাজকর্মীরাও জেলেদের উদ্ধারে কাজ করছেন। আমি খবর পাওয়ার পরে আমি প্রশাসনের সবার সাথে কথা বলি, ঢাকা হেডকোয়ার্টারের কথা বলি, কক্সবাজারের কথা বলি। বলার পরে ওনারা বলছে যে আপনারা কূটনৈতিকের মাধ্যমে, বিদেশি চেষ্টার মাধ্যমে, আপনারা দূতাবাসের মাধ্যমে কথা বলেন যে কিভাবে উদ্ধার করা যায়। প্রশাসন সহ বিভিন্ন মহলে যোগাযোগ করা হচ্ছে বলে জানালেন অতিরিক্ত জেলা প্রশাসক। সমুদ্রে গিয়ে এখনো ফিরে আসে নাই, তাদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের তথ্য নেওয়ার জন্য। একই সাথে আমাদের যে কোস্টগার্ড এবং নৌ পুলিশ আছে, তাদের মাধ্যমেও বিষয়টা খোঁজ নেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছি। সাগরে জীবিকার জন্য যাওয়া এই জেলেদের নিরাপত্তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।